এক ভাই পার্সেলে 2টা আসুস রাউটার পাঠিয়েছে। চিঠিতে লিখেছে বজ্রপাতের পর একটা একদমই অন হয় না, আর আরেকটা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেছে। তার বিশ্বাস ভাইয়া আপনি ঠিক করতে পারবেন। আজকে দেখাবো সত্যি কি 2টা রাউটার বাঁচানো সম্ভব হলো, নাকি একটা আমাদের হাতের বাইরে চলে গেছে। ভাই আরমান আপডেট দেওয়ার কথা বলেছিলেন, আজকে পুরো প্রসেসটাই দেখাচ্ছি। পার্সেলের ভিতরে পেলাম 2টা রাউটার, একটা আসুস RT AC1200G প্লাস আর আরেকটা আসুস RT N56U। সাথে অ্যাডাপ্টারও পাঠিয়েছেন। প্রথমে অ্যাডাপ্টার চেক দিলাম, দেখলাম আউটপুট 19 ভোল্ট ঠিক আছে, মানে সমস্যা অ্যাডাপ্টারে না। প্রথমে ধরলাম এই অ্যান্টেনাযুক্ত আসুস RT AC1200G প্লাস এই রাউটারটা, পাওয়ার দিলাম, কোনো পাওয়ার এলইডি জ্বলে না। খুলে ফেললাম, লাইন দেওয়া মাত্র এলইডিগুলো একবার জ্বলে আবার নিভে যাচ্ছে। সব ভোল্টেজ মেপে দেখলাম ঠিকঠাক পাচ্ছি, 1.25 ভোল্ট, 1.5 ভোল্ট, কিন্তু সবগুলো ভোল্টেজে ঠিক আছে। হ্যাঁ, কিন্তু তারপরে লাইট এসে চলে যাচ্ছে, সমস্যাটা তো এদিকে কোনো কাজ করা হয় নাই। এটার হচ্ছে মেমোরি, কিন্তু এইটা হ্যাঁ মূলত SPI যে ফ্ল্যাশ মেমোরি সেইটা, আর এর মধ্যে মূলত প্রোগ্রাম থাকে। আচ্ছা পাওয়ারটা দিই। আচ্ছা একটা বিষয়, এই যে এই বরাবর এখানে প্রসেসর আছে, আর তার নিচে যে এখানে হিটটা তুলনামূলক অনেক। হ্যাঁ, এখানে হাত দেওয়া যাচ্ছে না। আচ্ছা দেখাচ্ছি, সামান্য রজন গুঁড়া দিয়ে চেক করতে দেখি গলে যাচ্ছে, মানে প্রসেসর ওভারহিট। বজ্রপাতের ধাক্কায় সম্ভবত CPU ড্যামেজ হয়েছে। এই ধরনের কেসে রিপেয়ার প্রায় অসম্ভব। ভাই আরমান, দুঃখজনকভাবে আপনার এই রাউটারটা রিপেয়ার সম্ভব হলো না। এবার ধরলাম দ্বিতীয় রাউটার আসুস RT N56U। এইটার ক্ষেত্রে ভাই বলেছিল পাওয়ার পায় না। এইটাও খুলে নিলাম, সবগুলো আইসি এটার ভিতরে কভার করা আছে, সেইটা খুলে নিই। কিন্তু দেখে মনে হচ্ছে যেটা এর আগে কাজ করা হয়েছে। যেখানে দেখেন যে পেস্ট লেগে আছে, এই যে পেস্ট লেগে আছে না, এই যে পুরোটাতে হয়তো দেখা হয়েছে, কাজ করা হয়েছে। আচ্ছা পাওয়ারটা দিই, পাওয়ার দিলাম। এটা তো লাইন হচ্ছে না। আর এলইডিগুলো যে এই পাশে আছে, কোনো এলইডি কিন্তু জ্বলে নেই, পাওয়ার দেওয়া হয়েছে। এখানে ভোল্টেজটা মেপে দেখি। আচ্ছা মেন ভোল্টেজ 19 ভোল্ট, ইনপুট ঠিক আছে। একটা বাক কনভার্টার থেকে 5 ভোল্ট পাচ্ছি, আরেকটা থেকে 1.0 ভোল্ট পাচ্ছি, কিন্তু 3.3 ভোল্ট লাইনে আউটপুট নেই, 0.6 দেখাচ্ছে। তার মানে সমস্যা হতে পারে এই বাক কনভার্টার আইসিতেই। এই বাক কনভার্টার থেকে জেনারেট হওয়া 3.3 ভোল্ট হচ্ছে বিভিন্ন আইসির জন্য পাওয়ার ভোল্টেজ। এই ভোল্টেজ না পেলে রাউটার অন হবে না। টেস্ট করার জন্য বাজারে সহজে পাওয়া যায় এমন একটা মিনি 360 বাক কনভার্টার 3.3 ভোল্ট সেট করে লাইনে দিলাম। এটা 19 ভোল্ট ইনপুট, আউটপুট 3.3 ভোল্ট ঠিক আছে। এবার এই যে এখান থেকে 3.3 ভোল্ট আউট হয়ে সার্কিটে যাবে। ওকে, আর এবার পাওয়ার দিতেই রাউটার অন। এলইডি জ্বলে উঠেছে, এই যে এলইডিও জ্বলে উঠছে, এটা জ্বলেছে। এটা হচ্ছে 2.4 লেখা আছে, সম্ভবত 2.4 গিগাহার্টজ ওয়াইফাইয়ের জন্য, আর এটা 5 গিগাহার্টসের জন্য। বুঝতে পারলাম রাউটার চালু হয়েছে। দেখলাম মিনি 360 আর এই রাউটারের আইসি প্রায় একই টাইপ, তাই মিনি 360 বাক কনভার্টারটি থেকে আইসি খুলে সরাসরি বোর্ডে বসিয়ে দিলাম, যাতে তারের কোনো ঝামেলা না থাকে।
আর পাওয়ার দিলাম। এবার 3.3 ভোল্ট দেখুন ঠিকঠাক পাচ্ছি। রাউটারও সম্পূর্ণ চালু হয়েছে। ফোনে SSIDও দেখতে পাচ্ছি আসুস নামে। এই ফোনে সকল ব্যান্ড সাপোর্ট না থাকায় 5 গিগার্স না দেখতে পেলেও অন্য ফোনে ঠিকই 5 গিগার্স SSIDও চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তার মানে রাউটারটি সফলভাবেই চালু হয়েছে। এই পার্সেলে দুইটা রাউটার, একটা বজ্রপাতে চিরতরে শেষ, আর একটা শুধু 3.3 ভোল্ট লাইনের কারণে মৃত অবস্থায় ছিল। সঠিক ডায়াগনোসিস থাকলে অনেক সময় মরা ডিভাইসও এভাবেই বাঁচানো যায়। ভাই আরমান, আপনার একটি রাউটার ঠিক হয়েছে আর একটি দুঃখজনকভাবে রিপেয়ার সম্ভব হয়নি, প্রসেসর ড্যামেজ। আর আপনাদের বলছি, আপনি যদি এমন রিপেয়ার ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব করে সদস্য হতে পারেন চ্যানেলের, কারণ সামনে আরও ইন্টারেস্টিং কেস আসছে।